ইরানের সাথে বাণিজ্য সম্পর্ক রাখা সকল দেশের ওপর 25% শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যুতে উপদেষ্টা পরিষদের সাথে বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত 16 দিন ধরে ইরানে চলছে সরকার বিরোধী বিক্ষোভ। দিন দিনই তা জোরালো হচ্ছে। এই সময়ে অন্তত 648 বিক্ষোভকারী নিহত হয়েছে, এমন তথ্য জানিয়েছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস। এছাড়াও যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট অ্যাক্টিভিস্টের তথ্য মতে বিক্ষোভ সহিংসতায় এখন পর্যন্ত প্রায় 11,000 ইরানিকে আটক করেছে সরকার। নিরাপত্তা বাহিনীর 109 সদস্যের নিহত হওয়ার খবর দিয়েছে সংস্থাটি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বিক্ষোভ। বিক্ষোভে দমনপীড়নের ইঙ্গিত করে ইরানে ফের সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ইরান বলেছে, যুদ্ধ না চাইলেও তেহরান পুরোপুরি প্রস্তুত। ওয়াশিংটন চাইলে ইরানের সক্ষমতা যাচাই করতে পারে। সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প জানান, ইরানে চলমান বিক্ষোভের দমনপীড়নের বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখছে যুক্তরাষ্ট্র। ইরান ইস্যু নিয়ে জ্যেষ্ঠ উপদেষ্টাদের সাথে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন সব দেশের উপর বাড়তি 25% শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন। তবে দুই দেশের মধ্যে এখনো আলোচনার পথ খোলা রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেরি। আসিফ আল আমিন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।